হাই ফ্রেন্ডস, গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেলে আরও একটি এক্সপোর্ট রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি অমিত মণ্ডল, এক্সপোর্টার এবং এক্সপোর্ট ট্রেনার। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস রেগুলেশনগুলো একটার পর একটা ভিডিওতে ডিটেলস আলোচনা করে থাকে। আজকের যে টপিকটার উপরে ডিসকাস করা হবে সেটি হলো এডি কোড রেজিস্ট্রেশন। আগে প্রথমে জানতে হবে এডি কোড কি এবং কিসের জন্য প্রয়োজন হয়। এডি কোড অর্থাৎ অথরাইজড ডিলার কোড, যার ফুল ফর্ম। এডি কোডটা প্রয়োজন হয় এক্সপোর্ট বিজনেসে। আপনি যখন প্রথম কোনো পোর্ট দিয়ে এক্সপোর্ট করবেন তখন সেই পোর্টের রেজিস্ট্রেশন করার জন্য অর্থাৎ কাস্টম ক্লিয়ারেন্স হওয়ার জন্য এডি কোডটা প্রয়োজন আছে। উইদাউট এডি কোড বা পোর্ট রেজিস্ট্রেশনে আপনার কাস্টম ক্লিয়ারেন্স করা যায় না বা হয় না। আর কাস্টম ক্লিয়ারেন্স না হলে কিন্তু আপনার প্রোডাক্টটা এক্সপোর্ট করা যায় না। এবার এডি কোডটা নিতে গেলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন আর কিভাবে এডি কোডটা পাওয়া যায়। এডি কোডটা নিতে গেলে আপনার প্রথমে আপনার কোম্পানির লেটার হেডে আপনার একটা অ্যাপ্লিকেশন দিতে হয় আপনার ব্যাংকে, অর্থাৎ যে ব্যাংকে আপনার কারেন্ট অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ম্যানেজারকে আপনার একটা অ্যাপ্লিকেশন দিতে হয় নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে। এবার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ব্যাংকের ম্যানেজার আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস নিয়ে নেবে, যেমন আপনার আইএসসি নাম্বার বা আইএসসি সার্টিফিকেট, আপনার জিএসটি সার্টিফিকেট, আপনার আধার কার্ড। এই কটা ডকুমেন্টস আর আপনার লেটার হেড, সেটা আপনি তো আগে দিয়ে দিচ্ছেন অ্যাপ্লিকেশনটা দেওয়ার পরে আপনার ওই ব্যাংকের ম্যানেজার আপনার কি ওই ব্যাংকের লেটার হেডে আপনার এডি কোড ইস্যু করে দেবে। এটা আপনার একদিন বা দুদিন লাগতে পারে। এবার ওই লেটার হেডটা নিয়ে আপনি আপনার যে সিএচ আছে বা কাস্টম হাউস এজেন্ট যে আছে, কাস্টম হাউস এজেন্টের কাছে গিয়ে আপনি ওই লেটার হেডটা দিয়ে দেবেন। কাস্টম হাউস এজেন্ট আপনি যে পোর্ট দিয়ে বা যে বন্দর দিয়ে আপনি হচ্ছে কি এক্সপোর্ট করতে যাচ্ছেন সেই পোর্টের উপরে আপনাকে এডি কোড রেজিস্ট্রেশন করে দেবে কাস্টমস ডিপার্টমেন্টে। কাস্টমস ডিপার্টমেন্টে তারপরে কিন্তু আপনি আপনার গুডসটাকে এক্সপোর্ট করতে পারবেন। এইবার আপনি যখন প্রথমে মনে করুন হচ্ছে কলকাতা বন্দর দিয়ে হচ্ছে কি এক্সপোর্ট করবেন, আপনি এডি কোডটা রেজিস্ট্রেশন করলেন। নেক্সট যখন আপনি কোনো পণ্য মনে করুন হচ্ছে কি মুম্বাই মুম্বাই পোর্ট দিয়ে হচ্ছে কি এক্সপোর্ট করবেন, কিংবা হচ্ছে কি চেন্নাই পোর্ট দিয়ে এক্সপোর্ট করবেন, বা দেখা যাচ্ছে আপনি বিশাখাপত্তনমের হচ্ছে কি পোর্ট দিয়ে এক্সপোর্ট করবেন, বা আপনি যখন বাংলাদেশের সঙ্গে এক্সপোর্ট করবেন স্থলবন্দর দিয়ে, মনে করুন হচ্ছে কি পেট্রোপল কিংবা ভোমরা বন্দর দিয়ে, তখন কি আবার পুনরায় এডি কোড হচ্ছে কি প্রয়োজন আছে রেজিস্ট্রেশন করার? কিন্তু না, আপনি একবারই রেজিস্ট্রেশন করলেন কোনো একটা পোর্টের উপরে, দ্বিতীয়বার কিন্তু আর কোনো পোর্টের উপরে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে আশা করি এডি কোড রিলেটেড আপনাদের যা কিছু ডাউট ক্লিয়ার করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। আমার দেওয়া বিবরণ থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে যদি বা আসে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস রিলেটিভের মধ্যে যারা এক্সপোর্টটাকে শিখতে চাচ্ছে বা করতে চাচ্ছে। আর এক্সপোর্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া এক্সপোর্টের ট্রেনিং নেওয়ার প্রয়োজন থাকলে আমরা বাংলা ভাষায় সহজ সরলভাবে হাতে কলমে এক্সপোর্ট ট্রেনিং দিয়ে থাকি। আমাদের সঙ্গে আপনারা জুড়ে এক্সপোর্ট বিজনেসটা করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার।